এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী কে জানো দাসী? কে রানীমা? এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে তারা যারা নিঃসন্তান। এই দেখো, তুমি দরিদ্র মানুষ, আমার এখানে কাজ করো, আমার দাসী হয়ে জীবন কাটাচ্ছ, অথচ তোমার ঘরেও সন্তান রয়েছে। মন খারাপ করবেন না রানীমা, নিশ্চয়ই একদিন আপনি সন্তানের মুখ দেখবেন। হা 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 হা, হাসালে দাসী। প্রয়োজন নেই কোনো মিথ্যা সান্ত্বনার। আমি জানি আমার কখনোই সন্তান হবে না। বিবাহিত জীবনের 12টা বছর কাটিয়ে দিলাম নিঃসন্তান অবস্থায়। একদিন হয়তো এই অবস্থাতেই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি চলে যাব। চলুন রানীমা, নদীর ওই দিকটাই যাই। ওখানে জেলেরা মাছ ধরছে, ওই দৃশ্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। পৃথিবীর কোনো কিছুতেই এখন আর আমার মন ভালো হবে না দাসী। আমার জীবনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। গতকাল রাজা বলছিলেন তিনি দ্বিতীয় বিবাহ করতে চান। যদি তিনি সত্যি এরকম করেন তাহলে এই জীবন আমি শেষ করে ফেলবো। বিষ পান করে আমি আমার দেহ বিসর্জন দেব। ছি রানীমা, এমন অলক্ষণে কথা মুখেও আনবেন না। নদীর ওপারটা একবার ঘুরে আসি, ওখানে মাছ ধরার দৃশ্য দেখে মন ভালো করি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো যাই। তবে বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে ফিরতে হবে। এমনিতেই আমার হাজার দোষ, নিঃসন্তান মানুষের দোষের কোনো শেষ নেই। আমাকে কেউ পছন্দ করে না। সারাদিন শুধু জালই ফেলে গেলাম, ভালো মাছ পেলাম না। জানি না আজকে আমার ভাগ্যে কি আছে। পেকে বলেছ, সৃষ্টিকর্তা আমাদেরকে আজকে অনুগ্রহ করলেন না। ঘরে অভাব লেগেই আছে, বউ বাচ্চা নিয়ে পড়েছে বিপদে, আর এদিকে নদীতে মাছের পরিমাণও কমে যাচ্ছে। এদিকে রাজ্যেও শান্তি নেই। শুনেছি আমাদের প্রথম রানী নাকি সন্তান জন্মদানে অক্ষম, তাই রাজা নাকি দ্বিতীয় বিয়ে করতে চাইছেন। আমাদের বড় রানী খুব ভালো মানুষ, বিপদে আপদে সবসময় আমাদের পাশে থেকেছেন, রাজ্যের মানুষের কল্যাণ চিন্তা করেছেন। আর তার কপালে কিনা এমন দুর্ভোগ। পেকে বলেছ, ওই দেখো, রানীমার কথা বলতে বলতে তিনি চলে এসেছেন। রানীমা, এদিকে দেখে যান, নদীতে আমরা মাছ ধরছি। এই দৃশ্য আপনার মন ভালো করবে। খুব বেশি দিন আমি আর তোমাদের রানীমা থাকছি না। এই রাজ্য ছেড়ে হয়তো এবার আমাকে বনবাসে যেতে হবে। তবে চিন্তা নেই, এই রাজ্যের জন্য নতুন রানী আসছে, যে তোমাদেরকে এই রাজ্যের নতুন রাজা উপহার দেবেন। চাই না আমরা নতুন রাজা, আর চাই না আমরা নতুন রানী। আমরা আপনাকে নিয়ে সন্তুষ্ট আছি রানীমা, আর আমরা আপনাকে কোথাও যেতে দেব না। রাজা যদি সত্যি আপনার সাথে এত বড় অন্যায় করে থাকেন, তাহলে আমরা সব প্রজারা মিলে বিদ্রোহ করব। আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আমি আমার ভাগ্য নিয়ে নিজেই এখান থেকে চলে যাব। এখন কয়েকটা মাছ আমি প্রাসাদে কিনে নিয়ে যাব। অনেকদিন হয়ে গেল নদীর মাছ খাই না। এই মাছটা আপনি আপনার সাথে করে নিয়ে যান, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এটাই সামান্য জেলেদের পক্ষ থেকে আপনার প্রতি উপহার। বাহ, মাছটা দেখে একেবারে মনটা ভরে গেল। কিন্তু এই মাছটা মারা যাবে না। এই মাছটা গর্ভবতী, দেখতে পাচ্ছ না এর পেটে ডিম রয়েছে। দাসী, এই মাছটা আমাদের সাথে নিয়ে চলো। আমরা এই মাছটা বাগানের একটা পুকুরে ছেড়ে দেব। দেখলে তো জেলেরা, আমাদের রানীমার মন কত বড়। গর্ভবতী দেখে তিনি এই মাছটা হত্যা করতে চাইছেন না। জয় রানীমার জয়। আমি এখন যাই, সন্ধ্যা হয়ে গেছে। কি ব্যাপার রানী, তুমি কি শুরু করেছো? সেই সকালবেলা বেরিয়ে যাও আর সন্ধ্যাবেলা বাড়িতে ফেরো। সারাদিন কোথায় থাকো তুমি? নদীর পাড়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম, ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেল। তারপর তোমার কি সিদ্ধান্ত? তোমাকে তো বলেছিলাম আমি দ্বিতীয় বিয়ে করব, আমার রাজ্যের উত্তরাধিকারী দরকার, অথচ তুমি এ ব্যাপারে কিছু জানালে না। রানী, কোনো রকম ঝামেলা না করে আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়ে দাও। আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। একজন নারীর কাছে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? তার স্বামীর ভাগ অন্য কোনো নারীকে দেওয়া। আমি আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে পারবো না। এর চেয়ে আপনি আমাকে বিষ প্রয়োগ করে হত্যা করুন। দেখো রানী, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এই বাড়াবাড়ি কিন্তু আমি মেনে নেব না। আমি তোমাকে এই রাজ্য ছাড়া করব। আপনি বরং তাই করুন। এই জীবন রেখে আমার কি লাভ হবে? যেখানে নিজের স্বামী অন্য একজন নারীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইছে, সেখানে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। রানীমা, কি হয়েছে? এই বসন্তায় আপনি কেন পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছেন? কে কথা বলছে? এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না। কে কথা বলছো? সামনে এসো। আমাকে চিনতে পারছেন না রানীমা? আমি তো সেই মাছ যাকে আপনি একটু আগেই ছেলেদের কাছ থেকে নিয়ে পুকুরে মুক্ত করে দিয়েছেন।
আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ রানীমা। আপনি আমার গুরুত্ব বুঝতে পেরেছেন। আমার পেটে মাছের ডিম। আশ্চর্য ব্যাপার তো, তুমি তো দেখে মানুষের মতোই কথা বলতে পারো। এ কি করে সম্ভব? একটা মাছ কি করে মানুষের মতো কথা বলতে পারে? আমি কোনো সাধারণ মাছ নই রানীমা, আমি একটা জাদুর মাছ। আমি মানুষের যে কোনো ইচ্ছাই পূরণ করতে পারি। আপনি আমাকে সাহায্য করেছেন, এবার বলুন আপনি আমার কাছে কি চান। সৃষ্টিকর্তা তো আমাকে সবকিছু দিয়েছেন, শুধু একটা জিনিস ছাড়া। আমার কোনো সন্তান নেই। যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম। আমার মতো সুখী মানুষের দুনিয়ায় আর একজনও থাকতো না। আমি আপনার মনের ইচ্ছা পূরণ করছি। খুব শীঘ্রই আপনি গর্ভবতী হয়ে যাবেন, কিন্তু এই গর্ভ সাধারণ বাচ্চা গর্ভের মতো হবে না। আপনি প্রথমে দুটি মাছ জন্ম দিবেন, একটা সোনার মাছ আর একটা রূপার মাছ। তবে 1 বছরের মধ্যেই এই মাছ দুটো সন্তানের রূপ লাভ করবে। সোনার মাছ আর রূপার মাছ? কি বলছো তুমি? এ কি করে সম্ভব? চিন্তা করবেন না রানীমা, আপনার দুটি পুত্র সন্তান জন্ম নেবে। এরা কোনো সাধারণ পুত্র সন্তান হবে না, এরা হবে খুবই ক্ষমতাশালী। এরাই একদিন এই রাজ্য রক্ষা করবে। এরাই আপনার যোগ্য উত্তরাধিকারী হবে। ঠিক আছে, আমি এখন তাহলে রাজামশাইকে গিয়ে এই সংবাদটা দিয়ে আসছি। উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। রানী, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি তোমাকে সংবাদ পাঠাচ্ছিলাম। এই দেখো, এই হলো আমার দ্বিতীয় স্ত্রী, মানে ছোট রানী। এখন থেকে তুমি ছোট রানীকে সবসময় দেখাশোনা করবে। তাহলে সত্যি আপনি আবার বিয়ে করেছেন? এই কাজটি আপনি কি করে করতে পারলেন রাজামশাই? এ বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এখন থেকে তুমি ছোট রানীকে যোগ্য সম্মান দেবে। মনে রাখবে, ও যেন সবসময় তার যোগ্য সম্মান পায়। আমি আপনার কাছে এসেছিলাম একটা ভালো সংবাদ দিতে। ঠিক আছে, যখন আপনি দ্বিতীয় বিয়ে করেই ফেলেছেন তাহলে এই সংবাদের আর কোনো প্রয়োজন নেই। আপনি তো আমাকে খালি শরীরে এখানে নিয়ে এলেন, আমার গায়ে তো কোনো গয়না নেই। আপনি বরং আপনার প্রথম স্ত্রীকে বলুন তার গয়নাগুলো আমাকে দিয়ে দিতে। বন্ধুরা, এখন আমাদের মহারানী কি করবেন সেটা দেখার জন্য পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে টাচ করুন, যাতে পরের ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়।